আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমাদের কিছু অন্ধ ভক্ত লোক, সেই অন্ধ ভক্ত লোকরা তাদের ভগবান বলে তারা কিন্তু অনেক কিছু মানে। কারণ এই অন্ধ ভক্তদের ইমানের জোর তো নাই, তাদের শরীরের ভিতরে শয়তানের বসবাস। তো শয়তানের যে বসবাসটা, এটা হলো যে কথাটা বলি, তারা এই অন্ধভক্তওয়ালারা আপনার সূর্যকে খোদা মানে, পানিকে খোদা মানে, মাটিকে খোদা মানে। মানে আপনার যত কিছু সৃষ্টি করেছে চাঁদকেও তারা খোদা মানে। তাদেরও মাটি দিয়ে দেবতা বানায়, সেই দেবতারও খোদা মানে। তো ওই মাটি দিয়ে দেবতা বা মূর্তি বানায়, সেই মূর্তিগুলোরও খোদা তারা দাবি করে, জলেরও খোদা দাবি করে। এমন যে সাপ আছে, সে সাপটারও তারা খোদা দাবি করে। তো তাদের খোদা, এই যে কিছু সংখ্যা লোকের যে খোদাগুলো, এই খোদা এদের কিন্তু বোধ খোদা, মানে এদের খোদার কোনো শেষ নেই। আর আমাদের মুসলমান ভাইদের খোদা হলো একটা, আর এদের খোদা কিন্তু বহুত রকম। তারা মানুষ সাহায্য, তারা খোদা সাজে। তাহলে তাদের, ওই যে আমি বললাম, তাদের শরীরে শয়তানের বসবাস। সূর্যকে যে সৃষ্টি করছে, চাঁদরে যে সৃষ্টি করছে, সেও পানি যে তৈরি করছে, সেই ব্যক্তি একমাত্র খোদা। এছাড়া আর মাটিকে যে সৃষ্টি করছে, সেই একমাত্র খোদা। উনি ছাড়া দ্বিতীয় খোদা আর কেউই না। মানে পৃথিবী যে সৃষ্টি করেছে, সে হলো খোদা, এছাড়া আর কিছুই না। তো আমাদের কিছু সংখ্যা ভাইরা আছে অন্ধভক্ত, যারা অন্ধভক্ত আর কি, তারা গরু থেকে শুরু করে সাপ পর্যন্ত, বেজি পর্যন্ত, মানে এদের খোদা মানে। তো আচ্ছা, খোদা তো একজন, খোদাকে কেউ সৃষ্টি করতে পারে নাই। খোদা নিজেরটা নিজেই সৃষ্টি হয়েছে, খোদাকে কেউ সৃষ্টি করতে পারে না। খোদা পানি সৃষ্টি করেছে, মাটি সৃষ্টি করেছে, আপনার সূর্য সৃষ্টি করেছে, চাঁদ সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছে, আকাশ সৃষ্টি করেছে। এমন আপনার যত আপেল, কমলা, লেচু, যত রকমের ডাব, তারপরে যত রকমের গাছ, এমন আমি যে মানুষ, যে খোদা রসুল্লাতে আমি কথা বলতেছি, সেই খোদাও আমাকে সৃষ্টি করেছে। কিন্তু কোন দেবতা খোদাকে সৃষ্টি করতে পারে নাই। খোদা দেবতাকে সৃষ্টি করেছে খোদা, কারণ মাটিকে সৃষ্টি করেছে। তো মাটি দিয়ে যদি আমি খোদা না বানাই, তাহলে এটা কি খোদা হলো? খোদা হলো না। যে খোদা মাটি তৈরি করেছে, সেই খোদা আবার আমি আদমজাত হইয়া মাটি দিয়ে মূর্তি বানায়া, সেই মূর্তিরে আমি খোদা দাবি করছি? না, জেবিল্লাহ, আস্তা করলাম। তো আমাদের কিছু অন্ধ ভক্ত ভাইরা এডিরে খোদা মানে, গরুরে খোদা মানে, গরুরে তারা মা ডাকে, বাপ ডাকে। হম এই হলো তাদের মূল কারণ। তো তারা হলো, মানে শয়তানের যে বড় ভাই, তারা শয়তানের বড় ভাই। তারা শয়তানের বড় ভাই দেখে আজ মুসলমানের গেটের উপরে পা দিয়ে তারা খামাখা, মানে জর্গাকার যা বিপদ সৃষ্টি করতেছে, মানে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে। এই হলো তাদের অন্ধভক্ত খোদা। তো খোদা তো একজন, খোদা হলো
একজন, কিন্তু ওই খোদাকে, আসল খোদাকে তারা অস্বীকার করে, মানে সনাতন ধর্মের বাইরে আসল খোদাকে অস্বীকার করে, তারা আল্লাহকে স্বীকারোক্তি করে না। মানে উপরে যে একজন সৃষ্টিকর্তা মালিক আছে, সে মালিককে তারা অস্বীকার করে যায়। বছরকে বছর, যোগের পর যোগ তারা স্বীকারোক্তি দেয় না ওই খোদাকে। তো সে খোদা অবশ্যই মায়াবী, অবশ্যই ধৈর্যশীল। দেখে উনি তাদেরকে খাওয়ায়া রাখে, তাদেরকে খাওয়ায়া রাখে, সবকিছু করে রাখে। এই যে এটা মাঝে কাঁঠাল, মানে কাঁঠাল, হ্যাঁ, এই কাঁঠালটাও মানে আল্লাহর সৃষ্টিকর্তা। এটা কোনো মানে দেবতা তৈরি করতে পারে না। মানে মাটি দিয়ে যে দেবতা আমরা আমাদের অন্ধভক্তরা তৈরি করে, সেই এই দেওয়া মূর্তিটা এই কাঁঠালটারে তৈরি করতে পারে নাই। হ্যাঁ, তো এই কাঁঠালটারে তৈরি করতে পারে নাই, এটা আল্লাহ সৃষ্টি করেছে। কাঁঠালটা আল্লাহ সৃষ্টি করেছে। তো তারা কিন্তু আল্লাহকে মানতে চায় না। তা আল্লাহ, আমাদের আল্লাহ পাক রব্বিন আলামিন, উনি আসল দয়ালু লোক। দয়ালু লোক দেখে উনি তাদেরকে খাওয়ায় রাখে। মানে কোনোদিন স্বীকার করে কিনা আমাকে আল্লাহ, দাবি করে তাদের ভুল পথ থেকে ছেড়ে আসল পথে আসে কিনা। হ্যাঁ, তারা আল্লাহ পাক রব্বিন আলামিন, উনি ওই অপেক্ষাই করে। কিন্তু দেখা যাচ্ছে যে যুগের পর যুগ, যখন ফেরাউনের কাহিনীটা সবাই জানেন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছে। তো এরকম আল্লাহ যখন ধৈর্য, আহ, আল্লাহর অনেক ধৈর্য, তো এই আল্লাহ যখন দেখবে যে না আর হইতেছে না, তখন আল্লাহর আসমানের উপরের থেকে একটা গজব দিয়ে সেই ফেরাউনকে ধ্বংস করে দেয়। তো এটাই হলো আসল কাজ। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। খোদা হাফেজ।